যদিও আমরা দাওয়াত করতে পারি নাই, তাই আমরা দুঃখিত, আমরা আনন্দিত হয়েছি আমাদের মাঝে উপস্থিত হওয়াতে। এখন আপনাদের সম্মুখে আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। আমি অনুরোধ করব দর্শক, আপনারা যেভাবে 2 কোটিকা থেকে এই পর্যন্ত যে ভূমিকা পালন করছেন, নীরবতা পালন করছেন, মানবতা পালন করছেন, সেইভাবে ধৈর্য সহকারে নীরবতা পালন করবেন। আজকের পুরস্কার বিতরণী পরিচালনা করবেন এই স্পোর্টিং ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক খালেদ আহমদ, সাধারণ সম্পাদক খালেদ আহমদ। যেহেতু মাগরিবের টাইম হয়ে গেছে, আমরা খুব সংক্ষেপ করব। অতিথি আমরা অনেক, কিন্তু আমি মনে কিছু নিবেন না, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, খেলার দেরি হয়ে গেছে। আমরা ক্লাবের পক্ষ থেকে বক্তব্য নিব একজন, এলাকার পক্ষ থেকে একজন, আর আমরা 3 জন চেয়ারম্যানকে 2 মিনিট করে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেব। অন্যথায় আর সুযোগ না দেওয়ার কারণে আমরা নিজে দুঃখিত, মনে কিছু রাখবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টাঙ্গাইল জুয়েল স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত তৃতীয় ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকে ফাইনাল খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হবে। আমি আগত সকল অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। টাঙ্গাইল জুয়েল স্পোর্টিং ক্লাব অত্যন্ত পুরনো একটি ক্লাব। আমরা প্রতি বছর এই ক্লাবের ব্যানারে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে থাকি। আমরা অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। আমি এই এলাকার রাজবাসী সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আমাদের যে কোনো আয়োজনে, যে কোনো পদক্ষেপে সর্বাত্মকভাবে সহযোগিতা এবং সাপোর্ট দেওয়ার জন্য। আমি প্রত্যাশা করব অনাগত সময়েও যেন এই সাপোর্টটুকু, এই হেল্পটুকু আমরা পাই। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের এলাকাবাসীর পক্ষে আমাদের ওয়ার্ডের বর্তমান মেম্বার 8 নং ক্লাবপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শ্রদ্ধাভাজন চাচা জনাব হেলালুদ্দিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে টাঙ্গাইল জুয়েল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফাইনাল খেলা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের তোয়াকুল ইউনিয়নের কৃতি সন্তান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ লুকমান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, অতি পরিচিত লোক আমাদের ভাই জনাব আজিরউদ্দিন। উপস্থিত হয়েছেন পার্শ্ববর্তী ইউনিয়নের নন্দীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সিরাজুল ইসলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আতিকুর রহমান। উপস্থিত সাবেক মেম্বার আব্দুল মোনাফ। উপস্থিত আমাদের রাজ্যের মুরব্বিয়ান, নওজোয়ান, এলাকার মুরব্বিয়ান, অতিথি, আসসালামু আলাইকুম। আসলে সময় কম, বক্তব্য দেওয়া যায়, বক্তব্যেরও কিছু নাই, এখন খাওয়া খাওয়ারও কিছু নাই, কোনো বড় মন্ত্রী মিনিস্টার নাই, খাওয়া খাওয়ারও নাই। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার এই টাঙ্গাইলের এই আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আজকে যে দূর দূরান্ত থেকে
যারা অতিথি, আমাদের দর্শক, আমাদের এই সোনারবাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলা উপভোগ করেছেন, এত শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের কোনো বিপদযুক্ত না করে আজকের খেলাকে আমরা ওনাদের মাধ্যমে সমাপ্তি করতে পেরেছি। তাই সকল দর্শক, সকল অতিথি, সকল আগ্রহী ব্যক্তিবর্গকে আমার ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের পার্শ্ববর্তী উপজেলা, সদর উপজেলা চেয়ারম্যান সাহেব, মন্দিরগ্রাম উপজেলার চেয়ারম্যান সাহেব, আমাদের কুয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব তো ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের যে খেলার উপভোগ করে আজকে সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে আমরা শেষ করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই সবাইকে। আমরা আসলে আমাদের আরো একজন অতিথি পার্শ্ববর্তী ইউনিয়নের শিহাবুদ্দিন চেয়ারম্যান সাহেব আসার কথা ছিল, উনি একটা বিচারে আসতে পারেন নাই। উনি একজন খেলাপ্রেমিক লোক, নিজে প্লেয়ার। আজানের সময় হয়ে যাব, আমি সবাইকে আসার জন্য আমরা এই মাঠে সবাই অতিথিবৃন্দকে আমরা হওয়ার মতো বসার মতো কোনো জায়গা করে দিতে পারি নাই, বিদায় দুঃখিত বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।